প্রাণ গোবিন্দ আমার। আজ প্রভাতকালে মায়ের কোলে বসে গোবিন্দ আমার ক্ষীরসর নবনী সেবা করছে। আর এমন সময় শ্রীরাম সখা এসেছে গোবিন্দকে গোষ্ঠ মাঝে যাবার জন্য। গোবিন্দকে ডাকতে এসেছে শ্রীরাম সখা। এসে দেখলো গোবিন্দ আমার মায়ের কোলে বসে বসে আজকে ক্ষীরসর নবনী গোবিন্দ সেবা করছে। তা কেমন হয়েছে সেই শোভাটা আমার? আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। জয় রাধে। এখানে ছোট্ট করে একটু তাল আমরা পরিবেশন করব। তালটির নাম বড় একতালি। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী বেতার ও দূরদর্শন কীর্তনিয়া শ্রীমতী অর্চনা দেবী মণ্ডল এবং আমার দাদা কেশবচন্দ্র মণ্ডল। আমার সদ্গুরু চরণের সর্বপ্রথমই অধমা রইল অনন্ত অনন্ত কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবাদ বানা। এবং আপনাদের মতো ভক্তকে পাই তবেই আমি দুটো হরি কথা বলতে পারি বাবা। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ভুল ত্রুটি মার্জন করি। জয় রাধে। তার প্রভাতকালে গোবিন্দ আমার মায়ের কোলে বসে বসে ক্ষীরসর নবনীর সেবা করছে। কেমন করে? আজকে মহাজন তিনি কথা বলিতে করুন রাখুন। আরে কি বা বসিয়া আয়া মায়ের মায়ের কোলে গোপাল আমার নব নবনী খাইয়া খাইয়া দোলে আজ মায়ের কোলে বাবা গোপাল আমার বসিয়ে আজ নবনিখা দোলে মুখে আধো 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 বলে। তাই আজ গোপাল আমার মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী সেবা করছে। এমন সময় শ্রীরাম সখা এসে গোবিন্দকে এসেছে গোষ্ঠ মাঝে নেবে বলে। কেমন করে গোবিন্দ সেবা করছে মা? মহাজন বলছে দেখো দেখো আজ বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে আর বটিয়া হরি হরি ননি খেতে খেতে দোলে আরে হেন কালে শ্রীরামেলো নিতে আজ হেন কালে শ্রীরাম এলো নিতে আর হেন কালে আর শ্রীরাম এলো নিতে হেন কালে শ্রীরাম এলো নিতে আজ প্রণতি করিয়া শ্রীরাম কো পিছে মা প্রণতি করিয়া শ্রীরাম
আজ প্রণতি করিয়া আজ শ্রীরাম পিছে মা আর প্রণতি করিয়া পাই শ্রীরাম কইল তাই আজ কানুরেল ইয়া যাব গোঠে আজ কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে বলি সাজায়ে দাও মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা বলি সাজায়ে দাও মা গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা গোটের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা আজ কোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা আর বিলম্ব করো না হে সাজায়ে দাও মা আর বিলম্ব করো না মা সাজায়ে দাও মা আমার ভাই কানাইকে সাজায়ে দাও মা আমার ভাই কানাইকে সাজায়ে দাও মা হইল অধিক বেলা সাজায়ে দাও মা আমার ভাই কানাইকে সাজায়ে দাও মা আর বিলম্ব সহে না সাজায়ে দাও মা বলি আর বিলম্ব সই না গো আমার ভাই কানাই আর বিলম্ব বলি আমার ভাই কানাইকে আর বিলম্ব ছায় না বলি আমার ভাই কানাইকে আর বিলম্ব ছায় না বলি আমার ভাই কানাইকে আর বিলম্ব ছায় না গো সাজায়ে দাও মা যেই না বলে মা দেখো গগনে বেলা হয়ে যায় মা হ্যাঁ আমার ভাই কানাইকে তুমি সাজিয়ে দাও মা তুমি জানো না আমাদের যে গোষ্ঠ মাঝে যেতে হবে হ্যাঁ তা আজকে মা যশোমতী যেই না শ্রীরামের মুখে গোষ্ঠে যাবার কথাটা শ্রবণ করেছে মা শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাহিল ব্যথা রানী কহে শুনো বাচনে আজকের গোচারণে তোরা সবে যারে বলে ঘরেতে রহিবে নীলমণি মা যশোমতী আমার শ্রীরামকে ডেকে বলছো শ্রীরাম আজ তো আমার কানাইকে আমি গোষ্ঠে পাঠাবো না কেন মা কেন কানাইকে গোষ্ঠে পাঠাবে না কেন তুমি হ্যাঁ তাছাড়া তুমি তো বলেছ যে আমরা হলো গোপের ছাওয়াল গোপের ছাওয়াল মোড়া কোনো ভয় নাই তুমি তো বলেছ যে গোচারণে গেলে আমাদের কোনো ভয় নেই মা আর গোচারণে গেলে আমাদের পরমায়ু নাকি বৃদ্ধি পায় ও মা তাহলে এই কথাটা তো তুমিই আমাদেরকে বলেছ মা আমরা যদি গোচারণে যাই আমাদের পরমায়ু যদি বৃদ্ধি হয় মা বলো আমরা কেমন করে সেরাও সোদাম আমরা কেমন করে আমাদের ভাই কানাইকে ছাড়া গোষ্ঠে যাব মা ভাই কানাইকে ছাড়া যে আমরা গোষ্ঠে যেতে পারবো না গো দাও না মা আমাদের কানাইকে তুমি সাজিয়ে দাও মা যশোমতী বলছে না না রে সেদাম আমি কিছুতেই কানাইকে যেতে দেব না কেন জানিস আমি যে প্রভাতকালে একটা দুঃস্বপ্ন দেখেছি ও মা আচ্ছা দুঃস্বপ্ন দেখেছো তুমি ও মা কি দুঃস্বপ্ন দেখেছো আমি কথা দিলাম যদি সেরকম কোনো দুঃস্বপ্ন হয় আমি কথা দিলাম মা আজ আমরা কানাইকে নিয়ে গোষ্ঠে যাব না বলো না মা তুমি কি দুঃস্বপ্ন দেখেছো মা যশোমতী বলছে সেরা তুই জানতে চাস আমি কি দুঃস্বপ্ন দেখেছি ও সেদাম শোনস আমি স্বপ্নে
কালিদহে জলে স্বপ্নে কি দেখিলু গোপাল কালিদহের জলে কালিদহে জলে গোপাল আমার কালিদহে জলে কালিদহে হরি হরি গোপাল আমার কালিদহের জলে কালিদহের জলে ডুবেছে কালিদহের জলে ডুবেছে গোপাল কালিদহের জলে ডুবেছে কালিদহের জলে ডুবেছে গোপাল ও তার তীরে বসে কাঁদছি আমি কালিদহের জলে ডুবেছে হঠাৎ তীরে বসে আমি কালিদহের জলে ডুবেছে গোপাল বাবা গোপাল 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 বলে আর তীরে বসে কাঁদছি আমি আর গোপাল 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 বলে তীরে বসে কাঁদিছি আমি তোর মাঝে বড় অভাগিনী গোপাল বলে কাঁদছি আমি তোর মাঝে বড় অভাগিনী একবার দেখা দে রে প্রাণের গোপাল তোর মাঝে বড় বলিও রে আমার জীবন কানা তোর মাঝে বড় অভাগিনী বলিও রে আমার জীবন কানাই তোর মাঝে বড় অভাগিনী বাপ গোপাল 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 বলে তোর মাঝে বড় হরি হরি গোপাল 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 বলে তোর মাঝে বড় অভাগিনী আমি তীরে বসে কাঁদি আমি বলি একবার আমায় দেখা দে রে তীরে বসে কাঁদি আমি বলি একবার আমায় দেখা দে রে তীরে বসে কাঁদি আমি বাবা গোপাল 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 বলে আমি বড় অভাগিনী গোপাল 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 বলে মাঝে বড় অভাগিনী তোর মাঝে বড় অভাগিনী সেদা
আসলে আমি যে প্রভাতকালে স্বপ্ন দেখেছি রে গোপাল, অশ্রীদা আমি কি স্বপ্ন দেখেছি জানি? আমার গোপাল না কালীদহের জলে পড়ে গেছে। বলতে পারিস শ্রীদা, আমার যে গোপালকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, আর সেই মা যদি স্বপ্ন দেখে যে তার ছেলে কালীদহের জলে পড়ে গেছে, বল বাবা আমি কেমন করে কানাইকে গোষ্ঠে পাঠাই? বাবা বাৎসল্যময়ী আমার মা যশোমতী, যে যশোদা তিনি জানতেন মা যে তার ছেলে অনাদির আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, অনাদির আদি তিনি গোবিন্দ, তিনি জানতেন। তথাপিও সন্তানের প্রতি মায়ের যে একটা বাৎসল্য প্রেম, মা জানে। কতবার মা শুনেছে যে বনে গিয়ে কৃষ্ণ ওই কালীয়নাগকে দমন করেছে, অগাসুর বগাসুরকে বধ করেছে, কিন্তু তথাপিও মায়ের মতো সে মানতে চায় না যে আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার ছেলে কৃষ্ণ। মায়ের কাছে সেটা চায় না। মা চায় সে হলো আমার সন্তান, আমি তার মা, আর কিছু চাই না। এই গোবিন্দ যেদিন আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন মথুরায়, মা মথুরায় যাবার সময় অক্কুর যখন গোবিন্দকে রথে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে মা, এমন সময় মা যশোমতী পেছনে পেছনে ছুটতে ছুটতে আসছে, গোপাল গোপাল দাঁড়া দাঁড়া গোপাল, একটিবার দাঁড়া। গোবিন্দ আমার অক্কুরকে ডেকে বলল, অক্কুর রথ তুমি স্তব্ধ করো, আমার মায়ের চোখের জল ধরিয়ে আমি কোথাও যেতে পারবো না, অক্কুর রথ দাঁড় করাও। আমার মা যেই নাম যশোমতী, মা ছুটে এসেছে। গোপাল আমার মাকে ডেকে বলে, ও মা এ কি তুমি আবার ছুটতে ছুটতে কেন এলে মা? আমি না তোমাকে বলে এলাম যে আমি আজ যাব, কাল আবার ফিরে আসবো। কাল বলে কালা আছে না, হ্যাঁ, যেটা আমরা যে মাথুরে আমরা আস্বাদন করি, মাথুরের পথ, কাল বলে কালা গেল বোঝপুরে। তা সেই গোবিন্দ যখন চলে যাচ্ছে, মাকে ডেকে বলছে, মা আমি তো তোমাকে বললাম মা আমি আজ যাব, কাল চলে আসবো, তুমি আবার ছুটতে ছুটতে কেন এলে মা? তুমি জানো না মা, এ জগতে আমি সব সইতে পারি মা, কিন্তু তোমার চোখের জল আমি সইতে পারি না। বলো আমাকে ডাকছো কেন? ও গোপাল, আসলে আমি তোকে বাধা দেব বলে আসিনি রে গোপাল, আমি একটা কথা তোকে মনে করাতে এসেছি। জানিস গোপাল, এই বৃন্দাবনের সব কথা তুই মথুরায় যে ভুলে যাস তাতে আমার দুঃখ নাই, সব কথা মনে রাখলেও একটা কথা যেন তুই মনে রাখিস না গোপাল। যেদিন আমি তোকে উদু খুলে বন্ধন করেছিলাম, ওই সামান্য একটু নবনীর জন্য আমি তোকে নিষ্ঠুরের মতো করে উদু খুলে বেঁধে রেখেছিলাম গোপাল। ও গোপাল, সেই কথাটা যেন বৃন্দাবনে ছেড়ে যাবার সময় মথুরায় তুই মনে রাখিস গোপাল। তুই যে আমার একমাত্র ধন, তোকে জানা যে আমি থাকতে পারি না রে গোপাল। কথা দে, এই অভাগিনী মাকে তুই কখনো ভুলে যাবি না। মা, তুমি যে আমার মা যশোমতী, তোমাকে আমি ভুলতে পারি মা। ভগবান তার প্রমাণ দিয়েছিল মা, ভগবানকে যে ভক্তি দিয়েই ডাকতে হয় মা। যখন প্রভাসের তীরে পুনরায় তার গোপালের সঙ্গে মায়ের আবার মিলন হয়েছিল, এখন ওই প্রভাস যজ্ঞ করবে বলে যখন মা যশোদা তিনি প্রভাসে গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন, এখন মা যশোমতী বলছে গোপাল আমার ছেলে, আর ওদিকে সেই দেবকী বলছে না গোপাল আমার ছেলে। একদিকে দেবকী বলছে আমার গোপাল, আর এদিকে যশোমতী বলছে আমার গোপাল। এখন দুজনেই তো মা, এখন কে গোপালের আসল মা তার পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে কি করে না, গোপালের সামনে বা সম্মুখে শত বস্ত্র টানিয়ে দেওয়া হয়েছে, শত বস্ত্র টানিয়ে দেওয়া হচ্ছে। এখন ওই শত বস্ত্র ভেদ করে যার বুকের ওই ক্ষীরদুগ্ধ, ওই শত বস্ত্র ভেদ করে যার
ক্ষীরদুগ্ধ যে গোপালের বদনে পড়বে সেই হলো গোপালের প্রকৃত মা। এখন দেবকী মনে মনে চিন্তা করছে যে গোপাল তো আমারই ছেলে, আমার পেটের ছেলে, আমি ওকে জন্ম দিয়েছি, গোপাল আমার পুত্র। অহংকার করে যখনই সেই স্তনদুগ্ধ বসনের সম্মুখে ধরল মা, কি হলো? দেবকীর সেই স্তনদুগ্ধ একটি বসন ভেদ করে যেতে পারল না। আর ওদিকে মা যশোদা যে সেই 100টা পর্দার এপারে বসে মনে মনে গোপালকে ডেকে বলছে, গোপাল আমি তোকে গর্ভে ধরেছি কিনা আমি জানি না রে গোপাল, কিন্তু আমি এটুকুই জানি ছোট থেকে আমার এই বুকের স্তনকে তুই বড় হয়েছে, এই ক্ষীরদুগ্ধ পান করে তুই বড় হয়েছিস গোপাল। আমি জানি শুধু তুই আমার ছেলে আর আমি তোর মা। আমি গর্ভে ধরেছি কিনা আমি বলতে পারবো না গোপাল, কিন্তু তুই আমারই পুত্র, আমার ছেলে গোপাল। মা নয়ন জলে বক্ষ বাসিয়ে কেঁদে ক্ষীরদুগ্ধটা যখনই সেই 100টা পদ্মার এপারে ধরেছে মা, সঙ্গে সঙ্গে 100 বসন ভেদ করে সেই দুগ্ধ যে আমার গোবিন্দের বদনে পড়ল। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। মাগো, তাই ভগবানকে কখনো জানবে অহংকার দ্বারা পাওয়া যায় না। অহংকার দিয়ে যদি ভগবানকে পেতে যাও, ভগবান কখনোই ধরা দেবে না। যেটা দুর্যোধনের কাছে ভগবান কখনোই ধরা দেয় না। কেন? ওই দুর্যোধন অহংকার দ্বারা ভগবানকে পেতে গিয়েছে, কিন্তু ভগবান ছিল তার পক্ষে। কার পক্ষে? পাণ্ডব পক্ষে। কেন বাবা? শাস্ত্রে বলছে যথা ধর্ম তথাই জয়। যেখানে ধর্ম থাকবে, যেখানে ভক্তি থাকবে, ভগবান কিন্তু তার কাছে ধরা দেবে। তাই আজ গোবিন্দ আমার মায়ের কাছে বসে ক্ষীরসর নবনী সেবা করছে, আর ওদিকে শ্রীরাম সখা এসে গোবিন্দকে ডেকে বলছে, এই যে ও কানাই, বলি তুই কি আজকে গোঠে যাবি না? হ্যাঁ, দেখ দেখ সমস্ত ধেনু বৎস সবাই গাভী বৎস দাঁড়িয়ে আছে, তোকে নিয়ে যাব বলে। হ্যাঁ, তুই এমনভাবে বসে আছিস, গোষ্ঠে যাবি না রে কানাই? শ্রীরাম এসে বলছে, এই যে ও কানাই, আজ শ্রীদাম শিয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারে কানা তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানা তোমারি মন্ত্রণা। আজ বলছি শ্রীদাম আসিয়া কাহে নন্দেন নন্দন, হ্যাঁ, বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। এই কানাই, তোর মনের ভাবটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, বল তুই কি গোষ্ঠে যাবি না? আমরা সবাই এসেছি তোকে নেব বলে। আজ রোজ রোজ এই সাদা সাদি আমাদের আর ভালো লাগে না। হ্যাঁ, একবার তোকে গিয়ে সাধবো, একবার মাকে গিয়ে সাধবো। শোন, এই রোজ রোজ সাদা সাদি আর আমাদের ভালো লাগে না। হ্যাঁ, তাই বলছি শ্রীরাম আসিয়া কাহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। কি বললো? তুমি রইলা ঘরে যতে করা আর উন্মত্ত হইয়া বেড়ান যতে কোরা খায়। শোন, এই যে রোজ রোজ তোকে সাদা সাদি করতে আসি, আজকে আমরা চিন্তা করলাম আজকে আমরা তোকে ছাড়াই বসতে যাব। এই রোজ সাদা সাদি করি আর ভালো লাগে, আজকে আমরা
আমরা চিন্তা করেছিলাম তোকে ছাড়া আমরা গোষ্ঠে যাব। তাই ধেনু বৎস নিয়ে যখন আমরা গোষ্ঠীর দিকে গমন করলাম, জানিস কেন আমরা যতই ধেনু বৎস নিয়ে গমন করি না কেন, আগে যত চালাই ধেনু পাছু পানি যত চালাই ধেনু পাছু পানে কানা আগে যত চালাই ধেনু পাছু পানি আর আগে যত চালাই ধেনু পাছু পানে নেহরয়ে চাঁদ মুখ নাহে রে তোমার, নেহারাই চাঁদ মুখ না দেখি তোমায়, তারা তোমায় বিনা গঠে যায় না। তোমার লীলা বোঝে না রে, তারা তোমায় বিনা গঠে যায় না। তারা তোমায় বিনা গোঠে যায় না। বলিও রে জীবন কানা তারা তোরে ছাড়া গঠে যায় না। ওরে আমার জীবন কানা, তোর সঙ্গ বিনা থাকতে নারী। বলি ওরে হরি হরি আমার জীবন কানা, তোর সঙ্গ ছাড়া রইতে নারী। ওরে আমার জীবন কানা, বলি তোর সঙ্গ ছাড়া থাকতে নারী। বলি ওরে আমার জীবন কানা, তোর সঙ্গ ছাড়া রইতে নারী। সঙ্গ ছাড়া রইতে বলি নারী, ওরে আমার জীবন কানা, আর সঙ্গ ছাড়া রইতে নারী, তারা তোরে ছাড়া রইতে নারী। কানাই জানিস ভাই, আমরা মনে করলাম যে তোকে ছাড়াই বুঝি আজকে আমরা ধেনু বৎস নিয়ে গোচাননে যাব, কিন্তু কানাই তোকে ছাড়া যাব বলে যখন আমরা গোষ্ঠীর পথে গমন করলাম, জানিস কানাই আমাদের ওই ধেনু বৎসগুলো যতই আমরা গোঠের পথে চালনা করি না কেন রে কানা, তারা বারবার পাছু ফিরে ধেনুর পাল যেন তোকে খোঁজে কানা। নয়ন জলে বক্ষ ভাসিয়ে হাম্মা হাম্মা রবে, বারংবার তারা তোর বদন দর্শন করতে চায় কানাই। তোকে ছাড়া যে আমরা এক মুহূর্ত কাল থাকতে পারি না কানাই। ও কানাই চল, তাই তোর পায়ে পড়ি কানাই, একবার তাড়াতাড়ি আমাদের সঙ্গে গোষ্ঠে চল। এদেরও কানাই ভাই মোরা তোর সঙ্গ চাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। তোমা ছাড়া মায়ের কোলেতে যখন শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই কানাই বলে ডাকি। জানিস কানাই এই কষ্ট থেকে ফিরে গিয়ে যখন আমরা ঘরে যে মায়ের কোলে ঘুমিয়ে থাকি রে কানা, ঘুমের ঘরেও আমরা কানাই কানাই বলে উচ্চ ঈশ্বরে ডেকে উঠি। কানাই একবার তুই আমাদের সঙ্গে চল কানাই, তোকে ছাড়া আমরা কিছুতেই যেতে পারবো না, এক মুহূর্ত তোকে ছাড়া আমরা থাকতে পারবো না। গোবিন্দ বলছে আমি কি করে যাব বল শ্রীরাম, আমার মা যদি অনুমতি না দেয় আমি কি করে যাব? হ্যাঁ ভগবান শ্রীরাম সখাকে ডেকে বলছে শ্রীরাম সংসার কি করিব রে শ্রীরাম, করবো আমি কি আর কি করিব শ্রীরাম, করব আমি কি, কি করিব রে শ্রীরাম, করবো আমি কি,
কি করিব ওরে শ্রীরাম করব আমি কি চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছে চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি দেখবেন চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছে আরে চূড়াবান্দি ধরা পড়ে বসে রয়েছি ধরা পড়ে বসে ধরা পড়ে বসে আছি ধরা পড়ে বসে আমি ধরা পড়ে বসে আছি এ জন্মে নয় জন্মে জন্মে ধরা পড়ে বসে এই জন্মে না জন্মে জন্মে ধরা পড়ে বসে আছি ধরা মায়ের হাতে আমি ধরা পড়ে বসে ধরা মায়ের হাতে আমি ধরা পড়ে বসে আছি ধরা মায়ের হাতে আমি ধরা পড়ে বসে ওই ধরা মায়ের কাছে আমি ধরা পড়ে বসে বলি আছি এ যুগে নয় সত্য যুগে ধরা পড়ে বসে এই যুগে নাই সত্য যুগে ধরা পড়ে বসে আছি বাৎসল্য প্রেম বন্ধনে ধরা পড়ে বসে বাৎসল্য প্রেমী ধরা পড়ে আছি ধরা মায়ের কাছে পড়ে আছি আজ চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছে আরে চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি আচ্ছা বাবা কি বললো চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছে গোবিন্দ আমার ধরা পড়ে গেছে বাবা কার হাতে হ্যাঁ সেই সত্য যুগে আমার ধরা মায়ের হাতে